কলা কাটার পর ফেলে দেয়া গাছ থেকে বাণিজ্যিকভাবে সুতা তৈরি করায় এখন তা পরিণত হয়েছে সোনালী আঁশে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যা থেকে আয় হচ্ছে নগদ অর্থ, সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বৈদেশিক মুদ্রায় আয়ের। এই আঁশ বিক্রির পথ দেখিয়ে তাক লাগিয়েছেন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার জনার্দন দেবনাথ। কাঁচামাল উৎপাদন ও বিপণনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলা গাছ থেকে সুতা উৎপাদনের বিষয়টি জেনে এবং এই উপজেলায় কলা গাছের আধিক্যের কারণে জয়নুক জনার্দন দেবনাথ গড়ে তুলেছেন কলা গাছের সংগ্রহশালা। গাছ থেকে কলা কাটার পর প্রতিটি গাছ থেকে 3 থেকে 5 ফুট করে খণ্ড করা হয়। কলা গাছের দুই দিকের অংশ কেটে ফেলে খোলস ছাড়ানো হয়। পরে খোলস ছাড়িয়ে ধুয়ে শুকানো হয় রোদে। শুকানোর পর এর রং দেখতে অনেকটা সোনালী আঁশের মতোই। গ্রামের নারী উদ্যোক্তারা ওই কাঁচামাল তৈরি করে শুকিয়ে এই ঘরে নিয়ে আসলে তা মেপে প্রতি কেজি 70 টাকা হিসেবে মূল্য দেয়া হয়। পরে এসব পাঠানো হয় রংপুরের কারখানায়। ধরেন কলা গাছ আগে কলা হয়তো কলা পাকতো, পাকার পরে ওইটা তো কলা গাছটা ফালাইয়াই দেয়, কিন্তু ওই ফালানো জিনিসটা নিয়ে ওরা টুকরা কইরা সিস্টেম অনুসারে রোদ্রে শুকাইয়া ওনাদের কাছে বিক্রি করে 70 টাকা কেজি হিসাবে। তাই মোটামুটি এটা দিয়েছে বা মোটামুটি সাধারণ মানুষ মোটামুটি ভালো জীবনীকে নির্ভর করতেছে। আমরা ওই জায়গাও সবাই মোটামুটি উপকৃত, ভালো লাভবান এবং উপকৃত হইতেছে। নাইলে ওই খোলগুলা সম্পূর্ণ খালে থাকতো। 70 টাকা করিয়ে নিলে একজনে যদি দেখা যায় 20 কেজি 30 কেজি এরকম করে, তাহলে সে অনেক টাকা পায় এটা গ্রামে, এবং এটা তার কোনো ইনভেস্ট নাই। আঁশ দিয়ে তৈরি হয় কার্পেট, পাপোশ, চাদর আরো অনেক কিছু। বিদেশে খুব চাহিদা থাকায় এর উৎপাদনও বাড়ছে দিন দিন, ফলে কাঁচামালের চাহিদাও বাড়ছে। আর জীবিকা নির্বাহ করছে জেলার কয়েক শত পরিবার। কলা গাছের আঁশযুক্ত সুতা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা জনার্দন দেবনাথের। আমার মাধ্যমেই সবাই তৈরি করে, আমি এইগুলি ক্রয় করিয়া এরপর ট্রাকে রংপুরে পাঠাইয়ে দিই। এ পর্যন্ত 6 ট্রাক দেওয়া হয়েছে, প্রত্যেক ট্রাকে 2500-2600 কেজি দেওয়া হয়। আমরা এই এলাকায় মোটামুটি ভালোই সবাই উপকৃত হইতে আছে এবং বেশ সচ্ছলতাভাবে কাজ করতেছে। আমরা 70 টাকা কেজি হইতে আপনার মাসে 20,000-25,000 টাকা ইনকাম করা কোনো বিষয়ই না। চাষিরা গাছ থেকে কলা সংগ্রহ করার পর যাতে ফেলে না দিয়ে সেই গাছ ব্যবহার করে বাড়তি আয় করতে পারে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষকদের কাছে আমরা শুনে জানতে পারলাম যে প্রায় একটি গাছ থেকে 1.5 থেকে 2 কেজি পরিমাণে তারা সুতা মানে যে র মেটেরিয়ালস আছে সেটা সংগ্রহ করতে পারে। তো এটা দেখা যাচ্ছে যে কলা চাষের মানে কলা থেকে যে তাদের লাভ হয়, এর পাশাপাশি এই কলা গাছ থেকে সুতো উৎপাদনের জন্য তারা একটি বাড়তি আয়ের সুযোগ পাচ্ছে। তো এটা আমাদের কিছু কৃষক ভাই অলরেডি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো শুরু করছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের অন্যান্য যারা কৃষক ভাই আছে যারা বিশেষ করে কলা চাষের সাথে সম্পৃক্ত তাদেরকে এই বিষয়টা অবহিত করছি এবং যদি আমাদের পরবর্তীতে সুযোগ থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা তাদেরকে আরও ব্যাপক আকারে অবহিত করব, যাতে তারা আরও বেশি পরিমাণে এই কলা চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। আকার ভেদে একটি কলা গাছ থেকে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল বের করা সম্ভব। আর এই কাজের মাধ্যমে নেছারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে কর্মসংস্থান তৈরি হয়েছে 2 শতাধিক পরিবারের।